আমি এসেছি কাটোয়ার এমন একটা কালী মন্দিরে যেখানে আসলে ভয় আর গায়ে কাটা দেবেই দেবে। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর রাস্তা থেকে শুরু করে পুরো টোটাল কালী মন্দির প্লাস জঙ্গলের ভেতর থেকে বাঁশবাগানের ভেতর থেকে যেতে হয়, সেই অ্যাডভেঞ্চার করে আমরা ভেতরে একদম মায়ের কাছে পৌঁছে যাব। সেই রাস্তা থেকে শুরু করে মন্দির পর্যন্ত টোটালটাই তোমাদেরকে শেয়ার করব। এই পুরো জঙ্গলের ভেতর থেকে যেতে হয়, আর জঙ্গলটা এত গভীর দেখো, তোমাদেরকে দাও দেখ, পুরোটাই আর কি গাছ দিয়ে কভার। আর এখানে একা আসলে সত্যিই ভয় লাগবে, একা আসার জন্য আমি বারণই করব। আর সত্যি প্রচণ্ড মানে ভয়ানক। আমরা প্রায় মেন ডেস্টিনেশনে চলে এসেছি এবং একটা অপূরব দৃশ্য দেখলাম, যেটা হচ্ছে মেন সাধু যিনি ছিলেন এবং তিনি যেখানে ধ্যান করতেন এবং তার পাশেই যে বটগাছটি রয়েছে, ঠিক আছে, ওটাকে দেখাবো। আর দেখলেই আপনাদের ভয় লাগবে, আমার তো গায়ে কাটা দিয়ে উঠলো। সে বহু পুরনো বটগাছ, কয়েকশো বছর পুরনো বটগাছ, এবং তার নিচেই উনি ধ্যান করতেন। এই যে কাছে গিয়ে দেখো বটগাছটা, দেখো এরকম ভয় লাগে, দেখলেই তো গাছ শিউরে উঠছে। এখানে সূর্যের আলো প্রায় মাটিতে পৌঁছাচ্ছেই না। এখন তো এখানে বাচ্চাগুলো এখানে খেলা করতে শুরু করেছে। এই যে সব ঠাকুর ফাকুর রাখে পুরনো করে। সামনে একটা গঙ্গার ঘাট রয়েছে, আর তার ঠিক উল্টো দিকেই সাধু বাবার কুঠুরি রয়েছে। এবং লোকাল একজন ভাইয়ের সাথে দেখা হলো, তো সে বলল যে ওখানেই মেন সাধু বাবার ফটোটাও রাখা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো। কোথায় আছে ওটা বলো? এই সামনেই আছে। কোনখানে? এই সামনে তোমার। আচ্ছা, এই যে এই যে মেন সাধু বাবার রূপ। কৃষ্ণ ঠাকুরের ফটোটা দেখো, ক্যামেরাটা সেই পরিষ্কার। ওকে এখন নকুন দেওয়া পুজো রয়েছে। আর এখানে লেখাও আছে যে পবিত্রতা বজায় রাখুন দয়া করে। ঠিকই তো, পবিত্রতা বজায় রাখাটা উচিত তো। আর এই যে গঙ্গার ঘাট। লোক আসছে, একটা লোকটাকে দেখো, যাও নিয়ে যাও। আমরা গভীর জঙ্গল আর বাঁশবাগান পেরিয়ে শেষ মুহূর্তে পৌঁছে গেছি কালীবাড়িতে। প্লাস কালীবাড়ি দেখানোর আগে তোমাদেরকে দেখাবো যেখানে মেন সাধু বাবাটা থাকতো এবং তিনি এই পুজোটা করতো, তার ঘর। এখন তো উনি থাকেন না, উনি হয়তো মারা গেছেন, কিন্তু উনার ঘরটা এখনও রয়েছে ধ্বংসস্তূপ রূপে। এবং তার পাশেই রয়েছে কালীবাড়ি। এই যে মন্দিরটা, এই যে কালী ঠাকুরের মন্দির। আর এই জায়গাটা বলি হয়। এইখানে কালী পুজোর সময়তে পশু বলি হয়। হুম, দেখো কত মেজে দিয়ে হয় ঢুকায় দেয়, তখন সন্ধ্যা দেয়। এই যে মায়ের রূপ। দেখে গায়ে শিউরে উঠছে। আমরা কালী মন্দির দেখে রাজবাড়ির দিকে বেরিয়ে গেলাম। এখানে একটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। অনেক কটাই প্রায় দেখলাম। রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে প্রায় চলে এসেছি। তোমাদের রাজবাড়ি ছাড়া অনেক কিছু দেখার আছে, সেগুলোও দেখাবো। তো চলো। মাছ ধরে খাওয়া দাওয়া হবে, বাড়ি চলে যাওয়া হবে সময়।
আমরা সোনানন্দী চলে এসেছি, আর হচ্ছে রাজবাড়ি। এই সেই রাজবাড়ি। আর ঠিক রাজবাড়ির পেছনেই পুকুর, আর সেই পুকুরে মানে অনেক হিস্ট্রি রয়েছে মাছেদের নিয়ে। আর বিস্কুট বা কিছু খাবার দিলে সেই মাছগুলো সামনেও আসে আর দেখা দেয়, কিন্তু কেউ ধরে না। এক একটা মাছের সাইজ প্রায় 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট, কিন্তু কেউ ধরে না। ধরলে ক্ষতি হয়, তার জন্য কেউ ধরে না। মানে এটা রাজবাড়ির ঐতিহ্য। আর ঠাকুরেরও কিছু ডান আছে, তার জন্য কেউ ধরে না, আসে দেখে চলে যায়। এইটা না এই তো হ্যাঁ চিনে গেছে বিশাল বড় ওটা। আরে দূরে দিস না, কাছে দে, দিয়ে আসবে। হ্যাঁ কাছে দাও, এইখানে দাও। এখানে কত অনেক বড় মাছ, অনেক বড় ওটা। হ্যাঁ কাতলা। কালী মন্দির আর রাজবাড়ি দেখে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার তো খুব ভালো লাগলো, আর সারাদিনটাও খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।